হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ক্লাস 6 এর কোষে দেখি 18.1 এর বর্গমূল অধ্যায় নিয়ে। তবে অঙ্ক শুরু করার আগে কিছু বর্গমূল তোমরা দেখে নেবে। বর্গ কাকে বলে আর বর্গমূল কাকে বলে। প্রথমে তোমরা ক্লাস 5 এটা শিখেছো, বর্গমূল হচ্ছে আর বর্গ হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে এটা স্কয়ার, অর্থাৎ কোন সংখ্যা স্কয়ার হলে সেই সংখ্যা গুণ সেই সংখ্যা। আর বর্গমূলের চিহ্ন, এটাকে বলা হয় রুট ওভার বা বর্গমূল। এই পর্যন্ত তোমরা নোট ডাউন করো, তারপরে আমি একের দাগের অঙ্ক শুরু করব। তাহলে প্রথম শুরু করা যাক, তার আগে আমি এগুলো মুছে দিই। একের দাগের অঙ্কে নিরাশের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে রাখা হবে। অর্থাৎ যে নিরাশদের ফলের বাগানের দোকান আছে, বাগানের দোকানে ঝুড়ি রয়েছে যতগুলি ঝুড়ি রয়েছে ততগুলি কমলা লেবু রয়েছে। বলেছে ঝুড়িতে, নিরাশদের বাগানে ফলের দোকানে ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখবে, মোট যতটা ঝুড়ি ততটা কমলা লেবু। যদি কমলা লেবু একটা ঝুড়িতে যা থাকবে, কমলা লেবু ঝুড়ির সংখ্যাও তাই থাকবে। তাহলে এর ক্ষেত্রে আমরা বর্গ স্কয়ার দেখতে পাচ্ছি, তার জন্য এখানে মোট কমলা লেবুর সংখ্যাটাকে বর্গমূল করলেই সোজা নিয়ম হয়ে যাবে। তাহলে কমলা লেবুর সংখ্যা, কমলা লেবু কয়টি না 441। এর বর্গমূল করলে হয়ে যাবে। বর্গমূল দুই পদ্ধতিতে করা যায়। যেহেতু তিনটে সংখ্যা, আমরা মৌলিক পদ্ধতিতে বর্গমূল করতে পারবো। 4 4 1, এটা কত দিয়ে যাবে? 3 দিয়ে। হাতে থাকবে কত? 1 1 10 4 14। তাহলে 3 14 মধ্যে কবার যাবে? 3 4 12 আর 3 7 21। আবার কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। 14 7 দুগুণে 14, 7 দিকে 7। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 7 21। তাহলে বর্গমূল করার নিয়মটা ফার্স্ট জানতে হবে। বর্গমূল হলো রুট ওভার, এখানে দুটো করে নিতে হবে। 2 3 অর্থাৎ 3 স্কয়ার, আর 2 7 অর্থাৎ 7 স্কয়ার। তাহলে 7 স্কয়ার যদি 7 স্কয়ার হয়, এখানে এমন একটা জিনিস যে এরা দুজন একসঙ্গে থাকতে চায় না, এরা সবাই একে অপরের থেকে আলাদা হতে চায়। একসঙ্গে থাকতে এরা দুজন চায় না, তাই দুজনের অপরে আলাদা হবে। এবার আলাদা হতে গেলে কেবল এটাও উঠতে হবে, রুট ওভার উঠতে হবে, স্কয়ারও উঠতে হবে। তার জন্য 3 গুণিতক 7 কেবলমাত্র পড়ে থাকবে। তাহলে ঝুড়ির সংখ্যা 21টি, এটাই উত্তর। তাহলে তোমরা উত্তরটা লিখে নেবে, ঝুড়ির সংখ্যা 21টি। তো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি বই তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরো 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে তাকের সংখ্যা কত? একদম একই অঙ্ক, আগের অঙ্কটা আর এই অঙ্কটা সেম একই অঙ্ক। তাহলে বই সংখ্যা কয়টি? 86। কিন্তু তাক যতগুলি বই ততগুলি, তার মানে এখানে আমাদের স্কয়ার প্রথম করতে হবে। স্কয়ার করতে গেলে তার বিপরীত বর্গমূল করতে হবে। বর্গমূল
তাহলে কয়টি বই বেশি ছিল? বাইরে, তাকের বাইরে ছিল। তাহলে তাকের বাইরে ছিল, বাইরে ছিল, বাইরে ছিল 5টি। তার মানে এটা স্কয়ারের বেশি হলো। তাই যখনই বেশি হবে তখন আমরা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে 86 মাইনাস 5 সমান সমান 81। এই 81 কার স্কয়ার আমরা জানি? আচ্ছা জানি না, ধরো জানি না আমরা, তাহলে এখানে মৌলিক পদ্ধতিতে 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে, আবারও 3 দিয়ে যাবে। তাহলে আমি বর্গমূল করব। তাহলে 81 এর বর্গমূল কি পেলাম? না পেলাম 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার। এই 3 স্কয়ার ইন্টু 3 স্কয়ার, 4টে ছিল, 2টো হলো, কারণ এখানে দুটো নিয়ে একটা, এখানে দুটো নিয়ে একটা। আর আমি এর আগের অঙ্কে কি বলেছি? দুজন একসঙ্গে থাকে না, অর্থাৎ এই স্কয়ার আর বর্গমূল দুজন একসঙ্গে থাকে না। তাহলে দুজন যদি একসঙ্গে বাইরে বেরিয়ে আসে তাহলে 3 ইন্টু 3 সমান সমান 9। তাহলে আলমারিতে আমার প্রশ্নতে কি ছিল? না প্রশ্নতে ছিল তাকের সংখ্যা কত ছিল। তাহলে উত্তর তাকের সংখ্যা 9টি। এই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3-এর দাগের অঙ্ক। তবে 3-এর দাগের অঙ্ক আর 2-এর দাগের অঙ্ক একই, তবে 3-এর অঙ্ক দেখা যাক। আজ সকালে, না 3-এর দাগের অঙ্ক, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পর ও 4 জন বন্ধু বাইরে দাঁড়িয়ে আছে। তারা যদি এই বর্গাকার ক্ষেত্রে দাঁড়ানোর পর বর্গক্ষেত্রাকার আর থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কজন দাঁড়িয়েছে? আগে আমরা বর্গক্ষেত্র জানবো। আজকে বর্গক্ষেত্র হলো এমনটা, অর্থাৎ বর্গক্ষেত্র বলতে যার 4টে বাহু সমান এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণিতক বাহু। কিন্তু এখানে আমরা বাহু বলতে একটা বাহু ধরবো, সারি, একটাকে সারি ধরবো, একটাকে সারি ধরবো আর একটাকে বন্ধু ধরবো। তাহলে অঙ্কটা খুব সহজে করা যাবে। তাই কজন বাইরে ছিল? না মাঠের বাইরে ছিল। তাহলে মাঠের বাইরে ছিল কজন? 4 জন, অর্থাৎ 4 জন মাঠের বাইরে ছিল। তাহলে বন্ধুর সংখ্যা, বর্গাকারে দাঁড়াবে বন্ধুর সংখ্যা। তাহলে বর্গাকারে দাঁড়াবে বন্ধুর সংখ্যা, বন্ধুর সংখ্যা। যেহেতু বর্গাকারে দাঁড়াবে বন্ধুর সংখ্যা, তাহলে মোট বন্ধু কত ছিল? 40 জন। আর বাইরে কারা দাঁড়িয়ে আছে? মানে মাঠের বাইরে 4 জন, তাহলে 36 জন। তাহলে বর্গাকার মাঠের বাইরে 4 জন দাঁড়িয়ে আছে, আর বর্গাকারের ভিতরে অর্থাৎ প্রতি সারি বাই বন্ধুর সংখ্যা দাঁড়াবে 36 জন। তাহলে বর্গাকারের ভেতরে দাঁড়াবে কতজন? প্রতি সারিতে দাঁড়ানো বন্ধুর সংখ্যা, প্রতি সারিতে বন্ধুর সংখ্যা, তাহলে বন্ধুর সংখ্যা। তবে এখানে 36 দিলে হবে না, কারণ 36টা মোট বন্ধুর সংখ্যা। তাহলে আমরা এখানে তাহলে কি করতে পারি? না √36 দিতে পারি। আচ্ছা রুট মানে কি? এবার আমরা মৌলিক পদ্ধতিতে অঙ্কটা করব। তাহলে মৌলিক পদ্ধতিতে যদি অঙ্কটা করি তাহলে আমাদের 36কে, আচ্ছা এটাও বলা যায় 36 কার স্কয়ার, তাহলে 36 6 স্কয়ার। আমরা 3 দিয়েও করতে পারি, 3 একে 3 আর 3 দুগুণে 6, আবার 3 দিতে পারি, 3 4 12, আবার কত যাবে? 2 দিয়ে। তাহলে আমরা কি পেলাম? না পেলাম √, এই দুটোর জন্য একটা অর্থাৎ 3 স্কয়ার, এই দুটোর জন্য একটা, তাহলে কত? 2 স্কয়ার। আমরা কি জানি? না 2 আর √, একসঙ্গে থাকে না, অর্থাৎ স্কয়ার আর √, একসঙ্গে থাকবে না। তাহলে দুজনকেই বাদ দিতে হবে, অর্থাৎ এরা একা একা একে অপরকে সহ্য করতে পারে না, তাই দুজনকেই বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কি পড়ে থাকবে? 3 × 2। তাহলে কি থাকবে? 3 × 2 অর্থাৎ 6।
তাহলে আমার প্রশ্ন অনুযায়ী কি বলেছে, না প্রশ্ন অনুযায়ী বলেছে যে ওই বর্গক্ষেত্রকার সজ্জার প্রতি সারিতে কজন দাঁড়াবে। তাহলে আমরা একদম সোজা উত্তর লিখে দেব, প্রতি সারিতে প্রতি সারিতে প্রতি সারিতে প্রতি সারিতে কজন দাঁড়াবে, না 6 জন, 6 জন দাঁড়াবে। 6 জন দাঁড়াবে, এই আমাদের উত্তর। এবার আমরা করব 4 দাগের অঙ্ক। পাড়ার সুকান্ত স্মৃতিসংঘ গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেকের সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা উঠেছে। দেওয়ার মোট চাঁদা দেওয়ার মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? আচ্ছা সদস্য সংখ্যা তার মানে কি, যত সদস্য সংখ্যা তত টাকা চাঁদা উঠেছে। অর্থাৎ যদি জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এই সদস্য সংখ্যা চাঁদা উঠলে আবার এমন সদস্য সংখ্যা চাঁদা প্রত্যেকে দিয়েছে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, না বর্গমূল করলে বুঝতে পারবো। তাহলে বর্গমূল করলে আমরা লিখবো গ্রন্থাগারের সদস্য সংখ্যা। কি লিখবো? গ্রন্থাগারের সদস্য সংখ্যা। তাহলে তাই গ্রন্থাগারের সদস্য সংখ্যা, গাড়ির সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা। কিন্তু সদস্য সংখ্যা তো আমরা জানি না, আমরা যেহেতু লিখেছি 729 টাকা চাঁদা উঠেছে, তাহলে আমরা এটা রুট ওভার করে দেবো। আমরা একটু আগেই করেছিলাম, তবে ওখানে মাইনাস ছিল, এখানে কোনো মাইনাস থাকবে না। যেহেতু এখানে মাঠের বাইরে বা এত টাকা বেশি হয়েছে বা কম হয়েছে এমন তো কিছু বলে, তার জন্য 729 টাকা। এই 729 টাকা আর এই বর্গমূল থাকলে কি করতে হয়, না বর্গমূলের অনেক প্রসেস আছে, আমি সোজাটা করাচ্ছি। তাহলে এটাকে মৌলিক পদ্ধতিতে করব। তাহলে 2 9 3 দেওয়া, 3 দিয়ে যাবে 3, অর্থাৎ 3 দুগুণে 6, হাতে থাকবে 1, 1 10 2 12, 3 4 12, 3 3 কে 9, আবার 3 দিয়ে যাবে, 3 8 24, 3 1 কে 3, আবার 3 দিয়ে যাবে, 3 আবার 3 দিয়ে যাবে, 3 9 7, আবার 3 দিয়ে যাবে, 3 3 কে 9। তাহলে আমরা কি জানি, না দুটো করে পেলে একটা করে স্কয়ার করব। কি জানি, না দুটো করে পাবো একটা করে স্কয়ার করব। তাহলে এই দুটো পেলাম একটা স্কয়ার, খুব সোজা। এই দুটো পেলাম একটা স্কয়ার, আবারও এই দুটো পেলাম একটা স্কয়ার। তাহলে কি হলো, আমরা কি জানি, না এই বর্গমূল আর স্কয়ার একসঙ্গে বসতে চাই না, দুজনেই উঠে যায়, শুধু কেবলমাত্র নাম্বারগুলো অঙ্কগুলো থাকে। তাহলে অঙ্ক কত, না 3 গুণিতক 3 3, অর্থাৎ 27। তাহলে সদস্য সংখ্যা, আমার প্রশ্ন কি ছিল, না প্রশ্ন ছিল গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত ছিল, কতজন। তাহলে আমরা উত্তর লিখব, গ্রন্থাগারের সদস্য সংখ্যা তাহলে সদস্য সংখ্যা আমরা কত পেয়েছি, না 27। তাহলে 27 কি জন, এটাই উত্তর। আমরা করব 5 দাগের অঙ্কটা। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন কাজ করে। অর্থাৎ যদি 10 জন লোক কাজে লাগে তাহলে 10 দিন কাজ করবে, 5 জন লোক কাজে লাগবে তাহলে 5 দিন করবে। তাহলে মোট তারা এত টাকা পরিশ্রম পেলে। প্রত্যেকের দৈনিক পরিশ্রম যদি প্রত্যেকের যদি দৈনিক পরিশ্রম 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। অর্থাৎ আমার জন সংখ্যা চেয়েছে, তবে এখানে ত্রৈরাশিক পদ্ধতি করলে হবে না, এটা বর্গমূল। তাহলে সমাধান সহজ। তাহলে মোট কাজের পরিমাণ, তাহলে মোট কাজের পরিমাণ, তাহলে মোট যে কাজের পরিমাণটা, অর্থাৎ যারা কাজ করছে কতজন, না 12,375, আর তারা প্রয়োজনে কত পাবে, না 55 টাকা প্রতিদিন তারা পাবে। আচ্ছা এটাকে যদি কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে, তাহলে আমি এখানে কাটাকুটি করি, তাহলে 12,375 বাই 55, তাহলে কাটাকুটি করি ভাগ দিয়ে, 5 11 55, 5 দুগুণে 10, হাতে থাকবে 2 2 10 3 23, 4 5 20, হাতে থাকবে কত 3 3 10 7 37, তাহলে কত হবে 5 7 35, হাতে থাকবে কত 2,
5 5 25, 11 তে কাটবে, 11 দুগুনি 22, 2 7 27, আবার 11 দুগুনি 22, 5 থাকবে, 5 11 55। তাহলে কি পেলাম? 225। তাহলে কি পাচ্ছি? 225। এবার আমাদের কি বলেছে? 225। এবার মোট কাজে যোগ দিয়েছেন, অর্থাৎ কাজে যোগ দিয়েছেন, তাহলে কাজে কত না জোন সংখ্যা পেলাম, তাহলে কাজে যোগ দিয়েছেন, কাজে যোগ দিয়েছেন, কাজে যোগ দিয়েছেন, তাহলে কাজে যোগ দিয়েছেন যেটা। এবার কি বলেছে? যতজন কাজ করে ততদিন লাগে। তাহলে এখানে তো অংশ পেলাম না, এটা তো আর যে জন সংখ্যা পেলাম না, তাহলে জন সংখ্যা পেলে তো 225 হতো না, অংশ। তাহলে যতজন কাজ করে, যদি 10 জন কাজ করে 10 দিন লাগে, 12 জন কাজ করলে 8 দিন লাগবে, তাহলে এখানে 225। তাহলে আমরা এটা দেখব 225 কে রুট ওভার করে, তাহলে 225। তাহলে আমরা দেখি 225টা কেমন আসছে মৌলিক পদ্ধতিতে বর্গমূল করে। তাহলে 5 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 9 45, 3 দিয়ে যাবে। তাহলে আমরা কি জানি? দুটো। তাহলে এখানে তাই করি, অর্থাৎ 5 স্কয়ার গুণিতক 3 স্কয়ার, আর দুটো একসঙ্গে থাকে না। আর যদি দুটো একসঙ্গে না থাকে তাহলে কি করব? 5 * 5 * 3, তাহলে কত হলো? তাহলে এখানে আমার কি চেয়েছে না, চেয়েছে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছে হিসাব করে দেখি। তাহলে তবে কতজন কাজে? তাহলে 15 জন ওই কাজে যোগ দিয়েছেন, ওই কাজে যোগ দিয়েছেন, এটাই